প্রথমবার যাচ্ছি ননদের বাড়িতে। 1 বছর হয়ে গিয়েছে বিয়ের, যাওয়া হয়নি। হাতে সুন্দর একটা গড়ি পরে, তাও আমার হাজবেন্ডের গড়ি। নিয়ে নিয়েছি 5 সুপারি। তো তাড়াহুড়া করছেন, আমাকে খেতেও দিলেন না। কোথাও যাওয়ার প্রোগ্রাম করলে কিন্তু টাইমটা জলদি জলদি চলে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার না একটু বেশি আলসি, কারণ এতদিন ধরে ভাবছিলাম ভিডিও আপলোড করব, এডিট করতে পারি না, আপলোড দিতেও পারি না। যখন হাতের কাছে টাইম পাই আমি ফেসবুক দেখতে বসে যাই, কিন্তু ভিডিও এডিট করতে যে আমার এত বোরিং লাগে। এখন না পরে করব, এখন না পরে করব করতে করতে 2 দিন 3 দিন হয়ে গিয়েছে ভিডিও আপলোড আর দিতে পারি না। সামনে আমার হাজবেন্ড ড্রাইভিং করছেন আর আমি পিছে বসে আছি। যাচ্ছি আমি, আমার শাশুড়ি, আমার বাচ্চারা আর আমার হাজবেন্ড। আজকে যাচ্ছি আমার হাজবেন্ডের খালাতো বোনের বাড়িতে। আমার হাজবেন্ড বিদেশে থাকেন, তার জন্য খালাতো বোনের বিয়ে আর দেখা হয়নি। বিদেশ থাকলে কত যে বিয়ে মিস করা হয়, তাই না? তো আমার শাশুড়ি বারবার বলছিলেন ওর বোনজির বাড়িতে যাবে, তার জন্য আমরা রুয়ানা দিয়ে দিয়েছি ওর খালাতো বোনের বাড়িতে। ভাবছিলাম 2 দিন পরে যাব, কিন্তু আমার শাশুড়ি আর মানলেন না, বললেন আজকে চলে যায়। এই ভিডিওটা ছিল রবিবারের ভিডিও, বাচ্চাদের স্কুল বন্ধ ছিল। 3 দিনের আগের ভিডিও আজকে আপলোড করছি। এখন প্রায় 2টা বাজে আর এত সূর্য ছিল, কি আর বলবো, সূর্যটা একদম চোখের মধ্যে চলে আসছিল। আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, ভাবলাম ভিডিও করে নেই। আর রাস্তাঘাট বেশি সুন্দর থাকলে আরো ভালো লাগে ভিডিও করতে। বিদেশি আসলে নাকি সবার বাড়িতে একবার একবার যেতে হয়, কারণ না গেলে সবাই রাগ করে বসে থাকে। ওরা মনে মনে ভাবে বিদেশ থেকে আসছে, কত যে কিছু নিয়ে আসছে, তাই না? ফাইনালি এতক্ষণ রানিং করার পর চলে আসছি ননদের বাড়িতে। এইদিকে এতগুলা মিষ্টি নিয়ে আসছেন। সব জায়গায় গেলে বাচ্চাদের কাজ করতে হয়, তাই না? প্রথমে দিয়ে দিয়েছেন আমাদেরকে খাওয়ার শরবত, তারপরে দিয়ে দিয়েছেন এখানে ফ্রুটস গুলা। একটু একটু করে খেয়ে নিয়েছি, সবগুলা তো আর খাওয়া যাবে না। আমি এই হাতে খেজুরটা নিয়ে নিয়েছি, খেজুরটা খেয়ে নিয়েছি আর সবগুলা রেখে দিয়েছি। ছিল আমার ননদিনীর রুম, এত সুন্দর লাগছিল। প্রথমে মনে মনে ভাবছিলাম নিচে এটা টাইলস ছিল, তারপরে না ভাবলাম এটা টাইলস না, এটা একটা। এইদিকে আরিয়ানের লাফালাফি শুরু হয়ে গিয়েছে। বাচ্চাদেরকে যদি বলি কোথাও গিয়ে তোমরা দুষ্টামি করো না, ওরা আরো বেশি দুষ্টামি শুরু করে দেয়। এইদিকে আমাদেরকে দিয়ে দিয়েছেন সেমাই, সেমাইটা খেয়ে নিয়েছি। সেমাইটা খেতে না খেতে চলে আসছে আমাদের জন্য চা। চাটা খাওয়ার ইচ্ছে ছিল না, আসার টাইমে চাটা বানিয়ে খেয়ে আসছে, তার জন্য পরে ভাবলাম খেয়ে নেই। গরুর দুধের ছিল চাটা। আমি ঘর থেকে আসার টাইমে বাচ্চাদের বাবার জন্য পান বানিয়ে নিয়ে আসছিলাম। ভাবছিলাম ও ড্রাইভিং করবে, পিছন থেকে আমি ওকে খাইয়ে দিব। পানের তালি দিয়ে দিয়েছেন, পান খেতে চাচ্ছিল না, ও খাসিয়া পান খেতে চায় না। তারপরে আমার মনে হচ্ছিল আমি তো ব্যাগে করে নিয়ে আসছিলাম, 2টা পান বানিয়ে ওকে দিয়ে দিয়েছি। এখন আমাদেরকে খাবার দিয়ে দিয়েছেন, অনেক রকমের খাবার বানিয়েছেন। খাবারগুলা দেখলে বোঝা যায় কতটা টেস্ট হবে, সবজির কালারে বোঝা যায় সবজিটা কেমন টেস্ট হবে, তাই না? আমরা এমন এক টাইমে খেতে বসছি, তাও ছিল একদম মাগরিব পরে। খাওয়া দাওয়া শেষ করে এখন রেডি হয়ে নিয়েছি। এখন বাজে প্রায় রাত 7টার মতো, যেতে যেতে 8টা 8:30 বেজে যাবে। এইদিকে বাচ্চাদের বাবা বাচ্চাদেরকে জুতো পরিয়ে দিচ্ছেন। বাচ্চাদের বাবা বাড়িতে থাকলে অনেক কাজ করতে লাগে না। সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা এখন রুয়ানা দিয়ে দিয়েছি, সবাই আসতে দিচ্ছিল না। ননদিনীর মনটা খারাপ ছিল, ও বলছিল বারবার থাকার জন্য। ও বলছিল অনেক দিন পরে তোমাকে দেখছি ভাবি, তুমি দেখে যাও। কই, ওর বিয়ের সময় দেখেছিলাম, আর বিয়ে পর থেকে আর দেখা হয়নি। এখন দেখিয়ে দিচ্ছি এত সুন্দর রাতের ভিউটা, মানে চারিপাশে লাইট। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য একটা ব্লগের সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দে থাকেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।